সো ফ্রেন্ডস, সঞ্জয় দত্ত শ্রীদেবীর গুমরাহ মুভির কয়েকটা আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 4 অক্টোবর 2025, শনিবার। ওয়েদার তো ভালোই আছে, মেঘলাও আছে, আবার এখন রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর আজ তো দ্বাদশী, কাল বাদে পরশু লক্ষ্মী পুজো। যাই হোক, লক্ষ্মী পুজো বাড়িতে হয়, সেই নিয়ে আজকে একটু বেরোবো। হয়তো আজকে ঠাকুরও আনতে যেতে পারি, লক্ষ্মীশ্বর আবার লক্ষ্মী প্রতিমা, আজকে বা কালকে। বিকেলবেলা তো বেরোবো, একটুখানি ইচ্ছে আছে বেরোবার। দুর্গাপূজা প্যান্ডেল তো করাই আছে, সেখানেই মায়ের পুজো হবে, একটু সাজিয়ে নেবো প্যান্ডেলটা। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা। অফিস তো লক্ষ্মী পুজোর পরের দিন খুলবে, এই জন্য বাড়িতেই আছি, শ্যুট করছি ভিডিওটা। সো ফ্রেন্ডস, গুমরা আজ থেকে 32 বছর আগে 1993 সালের 24শে সেপ্টেম্বর রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল সঞ্জয় দত্ত, শ্রীদেবী, অনুপম খের, রিমা লাগু, সোনি রাজদান, আফতার গিল, আর লক্ষ্মীকান্ত বেরদেব, আর একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে রাহুল রায়, আরও অনেকে ছিল। গুমরা একটা ক্রাইম থ্রিলার মুভি। প্রডিউস করেছিল ইয়াশ জোহর, ডায়েট করেছিল মহেশ ভাট, মিউজিক দিয়েছিল লক্ষ্মীকান্ত প্যারেলাল, গান লিখেছিল আনন্দ বক্সি। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, গুমরার বাজেট ছিল 3 কোটি অ্যাপ্রক্সিমেটলি। প্রথম দিন ওপেনিং নিয়েছিল 11 লাখ টাকার, আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 70 লাখ টাকা। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 5 কোটি 20 লাখ। বক্স অফিসে সেমি হিট হয়েছিল। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো বেশ ভালো লেগেছে সিনেমাটা, আমার পছন্দের সিনেমা, অনেকবারই দেখেছি। হয়তো আজকে ভিডিওটা শ্যুট করছি, হয়তো আজ দুবারও সিনেমাটা আমি দেখতে পারি। যদি গল্পটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, এখানে রশ্মি চরিত্রে শ্রীদেবী, সে সিঙ্গার, সে স্টেজ পারফর্ম করে, তার মাকে নিয়ে থাকে, তার আঙ্কেলও আছে। সে জানে তার বাবা বেঁচে নেই, কিন্তু তার মা যখন মারা যাওয়ার আগে বলে যায় যে তার বাবা বেঁচে আছে আর হংকংয়ে আছে। এদিকে জাগ্গু, যেজন চোর, কিন্তু রশনিকে খুব ভালোবাসে, তার প্রত্যেকটা শো দেখতে যায়, মানে ওর জন্য সব কিছু করতে পারে, ভালোবাসে মনে মনে। এবার তাদের মধ্যে আলাপও হয়, কিন্তু শ্রীদেবী পাত্তা দেয় না ওকে। কিন্তু সে ঠিক করে যে সে পয়সা রোজগার করবে, সৎ পথে পয়সা রোজগার করে তাকে বিয়ে করবে, এই জন্য সে হংকং আগেই চলে যায়। এদিকে রাহুল রায় হচ্ছে একজন বিজনেসম্যান, ওদের ফ্যামিলি ফ্রেন্ডস। আর একটা স্মাগলারও বলতে পারো, স্মাগলিং করে। এবার রশনি যখন জানতে পারে তার বাবা বেঁচে আছে, মা বলে যায় হংকংয়ে আছে, তখন রাহুল রায় তাকে হেল্প করে, যে ওখানে বাবাকে খুঁজবার জন্য ওখানে পারফর্ম শো করবার ব্যবস্থা করে দেয়। এবার তার তো মতলব অন্য, সে তো স্মাগলিং করবে। এবার সে রশনির ব্যাগের মধ্যে দুটো প্যাকেট রেখে যায়, ড্রাগসের প্যাকেট রেখে যায়, ভাবে কেউ ধরতে পারবে না। এবার যখন নাকি এয়ারপোর্টে ট্রাভেল করে, তো ওই হংকংয়ে পৌঁছে, তখন ঘটনাক্রমে দেবীর মানে রশনির ব্যাগটা উল্টে যায়, আর স্নিপার ডগ সেটা ধরে নেয়। এবার হংকংয়ে তো স্মাগলিংয়ের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, ফায়ারিংস করে। এবার পুলিশ অ্যারেস্ট করে নেয় রশনিকে। রাহুল সেটা দেখে, তবুও সে ওখান থেকে চলে যায়। শ্রীদেবী সেটা দেখে নেয়, তখন রশনি বুঝতে পারে যে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো, রাহুল তাকে ফাঁসিয়ে দিল। এবার ওখানে তো গিয়ে জাগ্গু জানতে পারে যে রশনি এভাবে পেপারে বেরিয়ে যায়, সে জেলে বন্দি। ইভেন তখন সে যার কাছে কাজ করে জাগ্গু, সে সে সেই মালিকটা অনুপমকে যে রোলে আছে, সেই অ্যাকচুয়ালি হচ্ছে রশনির বাবা। এবার জাগ্গু জানতে পারে যে রশনির বাবা হচ্ছে সেই ওই অনুপম খেরই হচ্ছে ওর বাবা। এবার ঘটনাক্রমে বলা বলা হয় যে সাজা যদি কবুল করে নেয় রশনি, তাহলে মৃত্যুদণ্ড হবে না। যে নিজে ইউজের জন্য সে ড্রাগসটা এনেছে, তাহলে তার মৃত্যুদণ্ড হবে না। সব সে মানতে চায় না, সে তো বলে আমি তো দোষ করিনি, কেন আমি স্বীকার করবো, তাতে আমার যা সাজা হোক। কিন্তু ঘটনাক্রমে রশনিকে পুরো ফাঁসিয়ে দেওয়া হয়, এবার ওর মৃত্যুদণ্ড সাজা দিয়ে দেওয়া হয়। এবার রশনি তো ফায়ারিংস করে মৃত্যুদণ্ড হবে। এবার তখন যজ্ঞ ঠিক করে সেই জেলে গিয়ে রশনিকে ওখান থেকে পালিয়ে নিয়ে ইন্ডিয়ায় ফিরবে। এরপর কি হয় বস, তার জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। ব্যাপক একটা মুভি, আমার তো ব্যাপক লেগেছে শুরু থেকে শেষ অবধি। আর জেল থেকে পালাবার সিনগুলো ব্যাপক ছিল, মানে টান টান উত্তেজনা, থ্রিল ব্যাপক আছে সিনেমাতে। আমার ব্যাপক লেগেছে সিনেমাটা, গানগুলো খুব সুন্দর, আর লোকেশনগুলো বেশ ভালো ছিল। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সঞ্জয় দত্ত ভালো অভিনয় করেছে, খুব ভালো কাজ করেছে, আর লম্বা চুলে হ্যান্ডসাম লাগছিল দেখতে। শ্রীদেবী খুব সুন্দর দেখতে লেগেছে, ভালো অভিনয় করেছে সিনেমাতে। শ্রীদেবী আউটস্ট্যান্ডিং, মানে এটাই অ্যাকচুয়ালি শ্রীদেবীরই মুভি, উমেন ওরিয়েন্টেড সিনেমা। এখানে সঞ্জয় দত্ত সাইড রোল বলতে পারো, মেন মেন লিড হচ্ছে এখানে শ্রীদেবী। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছে শ্রীদেবী সিনেমাতে। অনুপমকে ভালো অভিনয় করেছে শ্রীদেবীর বাবার চরিত্রে, মানে রশনির বাবার চরিত্রে।
আরও যারা যারা সাপোর্টিং রোল ছিল ভালো অভিনয় করেছে। নেগেটিভ রোলে রাহুল রায়ও ভালো অভিনয় করেছে, যদিও রোলটা ছোটো ছিল, স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল, ভালো অভিনয় করেছে। সব মিলিয়ে ভালো একটা মুভি, যদি না দেখে থাকো বস এই সিনেমাটা তোমরা দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার তো ব্যাপক লেগেছে, খুব ভালো মুভি, তোমাদের এন্টারটেনমেন্ট দেবে। এবার এবার কয়েকটা আননোন ফ্যাক্ট। যখন এই মুভিটা ইনিশিয়াল স্টেজে ছিল, প্রথমে রাহুল রায়ের ফুল ফ্লেজ রোল ছিল, আর সঞ্জয় দত্তের এক্সটেন্ডেড ক্যামিও রোল ছিল সঞ্জয় দত্তের। কিন্তু পরবর্তী সময় রাহুল রায়ের রোলটাকে ট্রিম করে ছোটো করে দিয়ে স্পেশাল অ্যাপিয়ারেন্স করে দেওয়া হয়, আর সঞ্জয় দত্তের রোলটাকে বাড়িয়ে দেওয়া হয় আর ফুল ফ্লেজ রোল করে দেওয়া হয়। ভালোই হয়েছে, নাহলে কিন্তু সিনেমাটা চলতো না যদি সঞ্জয় দত্তের রোলটা আরও ছোটো হতো। আর এক কথায় অসাধারণ। ইভেন একটা পয়েন্টে গিয়ে রাহুল রায় যে রোলটা প্লে করে, এই রোলটা ছিল প্রথমে চাঙ্কি পান্ডেকে অফার করা হয়েছিল, কিন্তু চাঙ্কি পান্ডে কোনো কারণবশত রোলটা করতে পারেনি। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে তোমরা দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।